Today is one of the greatest day in contemporary history because peace has been achieved after untiring efforts. পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আবারও বলেছেন যে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে হবে। তিনি জোর দিয়ে বলেছেন, রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে হবে 1967 সালের আগের সীমানা ধরে, আর রাজধানী হতে হবে আল কুদস আল শরীফ। মিশরে অনুষ্ঠিত গাজা শান্তি শীর্ষ সম্মেলন শেষে তিনি তার এই মনোভাব প্রকাশ করেন। এই সীমারেখা মানে হচ্ছে 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েলের দখল করা পশ্চিম তীর ও গাজা উপত্যকা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 446 নম্বর প্রস্তাব অনুযায়ী ওইসব এলাকায় ইসরায়েলি বসতি স্থাপন অবৈধ। শাহবাজ শরীফ কেবল পূর্ব জেরুজালেমকেই রাজধানী করার কথা বলেননি, বলেছেন পুরো আল কুদসকে তথা পুরো জেরুজালেমকে কেন্দ্র করে ফিলিস্তিনের রাষ্ট্রের রাজধানী গঠনের কথা। আন্তর্জাতিক মহলে বড় অংশ এবং যুক্তরাষ্ট্রের 2017 সালের আগের প্রশাসনগুলো শুধু পূর্ব জেরুজালেমের কথা বলেছিল। 2019 সাল থেকে যুক্তরাষ্ট্র পুরো জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে আসছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কথা বিশেষভাবে নজর কাড়ে, কারণ সম্প্রতি পশ্চিমা যে দেশগুলো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে তারা কেউই বলেনি ফিলিস্তিনের সেই রাষ্ট্রটি কোথায় গড়ে উঠবে। বিশেষ করে যখন নেতানিয়াহু প্রকাশ্যে তার গ্রেটার ইসরায়েল বা বৃহত্তর ইসরায়েল পরিকল্পনা এগিয়ে নিয়েছেন। শাহবাজ শরীফ বলেন, ফিলিস্তিন আর ইসরায়েলের শেকলে বন্দী থাকতে পারে না, তাদের মুক্তি পেতেই হবে। দীর্ঘ এই অবিচার আমাদের সামষ্টিক নৈতিকতার ভয়াবহ ব্যর্থতা। প্রায় 80 বছর ধরে ফিলিস্তিনিরা ইসরায়েলের নির্মম দখলদারিত্ব সহ্য করছে। প্রতিদিনই বাড়ছে নতুন নতুন নৃশংসতা। অবৈধ বসতি স্থাপনকারীরা নির্বিচারে হত্যা করছে, কেউই তাদের জবাবদিহি করতে পারছে না। তিনি আরও বলেন যে গাজায় ইসরায়েলি গণহত্যায় নারী ও শিশুদের উপর যে ত্রাস নেমে এসেছে, ইতিহাসে এমন উদাহরণ নেই। নিজেদের নোংরা স্বার্থ চরিতার্থ করতে ইসরায়েলের নেতৃত্ব নিরীহ ফিলিস্তিনিদের বিরুদ্ধে যে লজ্জাজনক অভিযানে নেমেছে, ইতিহাস সেটাকে অন্ধকারতম অধ্যায় হিসেবেই মনে রাখবে। এদিকে মালয়েশিয়া আর ইন্দোনেশিয়া জানিয়েছে গাজা পুনর্গঠনে তারা শান্তিরক্ষী বাহিনী পাঠানোর সহ যে কোনো কার্যক্রমে অংশ নিতে প্রস্তুত। ইন্দোনেশিয়া বলে দিয়েছে তার 20,000 নিরাপত্তা সদস্য প্রস্তুত রয়েছে শান্তিরক্ষী হিসেবে যেতে। মালয়েশিয়া আলাদা করে এও বলেছে তারা 20 দফা শান্তি পরিকল্পনাকে নিঃশর্তভাবে সমর্থন না করার সিদ্ধান্ত নিয়েছে, কারণ এতে সমন্বিত ও ন্যায়ভিত্তিক সমাধানের শর্ত পূরণ হয়নি। মালয়েশিয়ার সরকার জানিয়েছে মালয়েশিয়ার বৈদেশিক নীতির 3টি মৌলিক শর্ত অত্যন্ত স্পষ্ট। ফিলিস্তিনি শরণার্থীদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে, ফিলিস্তিনকে সার্বভৌম স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে, পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারিত্ব ও জায়নবাদী সরকারের নিপীড়ন বন্ধ করতে হবে।